ক্রিকেট যখন ভালো থাকবে আপনার ৩৫০ প্লাস রান করাটা জরুরি। দেখেন আপাতত আমি ন্যাশনাল টিম নিয়ে চিন্তা করছি না। হ্যাঁ, অবশ্যই চ্যালেঞ্জিং থাকেই। আপনারা অবশ্যই চ্যালেঞ্জিং থাকবে। আর চ্যালেঞ্জিং ছাড়া তো পৃথিবীতে আলটিমেটলি কিছুই নেই। ওই চ্যালেঞ্জের ভিতরে আপনার নিজের ওয়েটা বের করে নিতে হবে। কারণ আপনি হয়তো খুব বেশি টাইম পাবেন না। আমাদের খেলা শেষ মানে ১০ তারিখে, তারপর আপনার আবার টেস্ট ম্যাচ হবে ২০ তারিখ। আমার কাছে মনে হয় আপনি এক্স্যাক্টলি ভালো পয়েন্টটা ধরেছেন। টেস্ট ক্রিকেট আপনি যদি দেখেন, ওয়ার্ল্ড ক্রিকেট যারা টেস্টকে ডোমিনেট করে তাদের কিন্তু সবারই পেস বোলিং লাইন ভালো। তো আপনি যদি দেখেন টেস্ট ম্যাচে আমাদের ব্যাটিংটাও খুব কনসিস্টেন্ট না। তো আমাদের ব্যাটিংটা আরও কনসিস্টেন্ট করতে হবে, তখন কি বোলাররা আপনার ওই ফ্রিডম নিয়ে ওই চ্যালেঞ্জ নিয়ে বলটা করতে পারবে। মুমিনুল, আসলে আপনি যেভাবে ব্যাটিংটা করছেন এবং আপনার টিমও যে ধরনের ফর্মে আছেন, সব মিলিয়ে আসলে কালকে একটা বড় ম্যাচ আছে গাজী গ্রুপের বিপক্ষে, সব মিলিয়ে আসলে কেমন অবস্থা দলের বা কেমন বোধ করছেন? না, আল্লাহর মধ্যে আলহামদুলিল্লাহ সোফার ৬টা ম্যাচের মধ্যে আমরা 5টা ম্যাচ উইন করেছি। ওভারঅল চিন্তা করলে আপনার ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 ডিপার্টমেন্টে আমাদের ক্লিক করছে। আর সবচেয়ে বড় যে জিনিসটা হলো টিমের সবাই আপনার ম্যাচ জেতানোর জন্য বা ম্যাচে ভালো কিছু করার জন্য উদ্গ্রীব থাকে। আর ওভারঅল প্রিপারেশন বলতে আলহামদুলিল্লাহ খুব ভালো। আর দেখেন আপনি আরটা বললেন যে বড় ম্যাচ, আমরা আসলে বড় ম্যাচ ছোটো ম্যাচ হিসেবে ওইভাবে চিন্তা করি না। তাহলে আপনার এক্সট্রা প্রেশার চলে আসে, এক্সপেকটেশন চলে আসে। আমার প্রত্যেকটা টিমের সাথে ওই আমাদের যে মেন্টালিটি থাকে, মানে আপনার কমিটমেন্ট মেন্টালিটি যেসব বলেন, আপনার চ্যালেঞ্জিং মেন্টালিটি যেরকম থাকে, সব টিমের সাথে একই রকম থাকে। কারোর সাথে কম না, কারোর সাথে বেশিও না, এরকম না, এরকম। এবং আপনি একটা ম্যাচে 92 রানের একটা ইনিংস খেলেছেন এবং সেই ইনিংসটাতে আপনি যখন ব্যাটিং করতে নামেন তখন আসলে 3টা উইকেট পড়ে যায় টিমের, এবং আপনি ওই টাইমে মনে হচ্ছিল যে খুব অনেকক্ষণ ধরেই সেট, আপনি ব্যাটিংয়ে নেমেই মনে হচ্ছিল সিঙ্গেলস নিচ্ছিলেন, ডাবলস নিচ্ছিলেন। ফলে ওই টাইমে আপনার মানে প্ল্যানটা কীরকম ছিল, যে একটু ধরে খেলা নাকি জাস্ট স্ট্রাইকটা রোটেট করা? না, দেখেন ওই সময় উইকেট ভালো ছিল। তো যে জিনিসটা ছিল, উইকেটটা ভালো ছিল। আনফর্চুনেটলি আমাদের ওই সময় 3টা উইকেট পড়ে গিয়েছে। আর উইকেট যেহেতু ভালো ছিল, আপনার ব্যাক অফ মাইন্ডে আপনার সবসময় রাখতে, উইকেট যখন ভালো থাকবে আপনার ৩৫০ প্লাস রান করাটা জরুরি। কারণ আপনি উইকেটে আপনি যদি দেখেন যে ২০০, ২৫০, ২৬০, ৭০, ইভেন ৬০-৭০ করলেও আপনি ম্যাচ জিততে পারবেন না। তো ওইটা মাথায় রেখে আমি বল টু বল খেলার চিন্তা করেছিলাম, চেষ্টা করেছিলাম যে বোলারকে প্রেশার ক্রিয়েট করার জন্য। হয়তো আলহামদুলিল্লাহ দিন ওই জিনিসটা কাজে লেগেছে, এই আলহামদুলিল্লাহ। নর্মালি এইরকম টাইমে দেখা যায় যে ব্যাটসম্যানরা একটু টাইম নেয় 3টা উইকেট পড়ে যাওয়ার পরে, কিন্তু আপনি যেভাবে ডাবলসগুলো বের করতেছিলেন মাঠের গ্যাপগুলো ইউজ করে, এতে আসলে দেখা যায় যে আপনার স্ট্রাইক রেটটাও বেশ হেলদি ছিল একেবারে শুরু থেকেই। ফলে তো টিমের উপর কোনো প্রেশার পড়ে না। এই ধরনের সিচুয়েশন আসলে কীভাবে হ্যান্ডেল করে? এই সিচুয়েশনে ওই যেটা বললাম যে আপনার উইকেট যদি ভালো থাকে, উইকেট যদি আপনার ওই পারমিট করে, আপনি 1, 2 অথবা বাউন্ডারি মারার অপশন যদি আপনার থাকে, অপশন খুঁজতে হয়। আর ওই মিডল ওভারে খেলাটাই আপনি ডট বল কম করবেন, যত ডট বল কম করা যায় ওটার দিকে ফোকাস রাখতে হয় বেশি। যতবার এক করে খেলতে থাকলে আপনি খারাপ বলটা আপনার যদি বাউন্ডারি দেন, তখন রান রেটটা অটোমেটিক উঠতে থাকে। তো ওই মিডল ওভার খেলাটা হলে আপনার এক করে খেলাটা বড় করা, এই আর কোনো কিছুই না। আমরা দেখি যে আসলে প্রেশার তৈরি হয়ে যায় ডট বল খেলে, এবং বাউন্ডারি আদায় করা যায় যেহেতু ওই টাইমে ডিফিকাল্ট, ফলে সেই জায়গাটাতে সিঙ্গেল ডাবলসও খোঁজার চেষ্টা অনেক সময় অনেকে করেন না, ফলে সেটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, আরও প্রেশার তৈরি হয়, আরও উইকেট চলে যায়। সেই জায়গাটাতে আসলে কী করা উচিত বলে মনে হয়? আমার কাছে মনে হয় যে আপনি জাস্ট মেন্টালি সেট আপ করে নিলে হয়। এক একজনের সেট আপ একরকম। হয়তো আমি চিন্তা করি যে মিডল ওভারে আমি এক খেলবো বেশি, তখন আমার ভিতরে আমি যখন এক খেলা চিন্তা করি, তখন আমার একটা ব্যাট বল যাতে আমার স্ট্রেন্থ আমি জানি। সবচেয়ে জিনিসের আগে নিজের স্ট্রেন্থ জানতে হবে। আমি আমার স্ট্রেন্থ জানি, কোন স্পিনারকে কোন দিক দিয়ে খেলতে হবে, ওই জিনিসগুলো জানি আলহামদুলিল্লাহ। তো ওই বেশি আপনার ওই একের উপর দিকে বেশি মনোযোগ দিতে হয় আর এক্স্যাক্টলি। এবং মিডল ওভারে ব্যাটিংয়ের কথা আপনি বলছিলেন, এই সময় আসলে মিডল ওভারে বাংলাদেশ ন্যাশনাল টিমের ক্ষেত্রে একটা ক্রাইসিস আছে এবং কিছু জায়গাও ফাঁকা আছে। ফলে আপনি কি কখনো নিজের ওয়ান ডে ক্যারিয়ারটা নিয়ে এভাবে চিন্তা করেন যে এইভাবে যদি বাংলাদেশের হয়েও এই সার্ভিসটা আপনি দিতে পারেন, স্পেশালি ঢাকা লিগে এখন পর্যন্ত আবাহনীর হয়ে যেভাবে খেলছেন? দেখেন আপাতত আমি ন্যাশনাল টিম নিয়ে চিন্তা করছি না। কারণ আপনার এখন এই মুহূর্তে এই মোমেন্টে আমার কাছে মনে হয় যে আমার এখনও প্রিমিয়ার লিগ, বাংলাদেশের সামনে টেস্ট ম্যাচ আছে, টেস্ট ম্যাচের আগে 4-5টা প্রিমিয়ার লিগের খেলা আছে। ওই খেলাগুলো আমি বেশি ফোকাস করার চেষ্টা করছি। আর এইখানেই আমি আমার যে আপনার যেটা কথাগুলো বললাম যে আমি যেসব জায়গায় ইমপ্রুভ করতে চাই, মিডল ওভার খেলাটা কীভাবে খেলবো, কীভাবে বড় করা যায়, এইগুলো নিয়ে আমি ইমপ্রুভ করার চেষ্টা করি, এগুলো নিয়ে কাজ করার চেষ্টা করছি। টেস্ট ম্যাচ নিয়ে বলছিলেন, সামনেই একটা সিরিজ আছে, ফলে টেস্ট ম্যাচের প্রিপারেশনটা কি এই টাইমে একটু ডিফিকাল্ট হয় কিনা, যেহেতু ডিফারেন্ট বল গেম? এবং আমরা এর আগেও দেখেছি যে বিপিএল খেলে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে গেছে, গিয়ে তারপর প্লেয়াররা সেই কমপ্লেনটা ছিল যে ফরম্যাটের সাথে মানিয়ে নেওয়ার ব্যাপারটা। এখন তো এটা তো আসলে ডিফারেন্ট বল গেমই, ফলে এটা কি কখনো চ্যালেঞ্জিং বলে মনে হয় কিনা? হ্যাঁ, অবশ্যই চ্যালেঞ্জিং থাকেই। আপনারা অবশ্যই চ্যালেঞ্জিং থাকবে। আর চ্যালেঞ্জিং ছাড়া তো পৃথিবীতে আলটিমেটলি কিছুই নেই।
ওই চ্যালেঞ্জের ভিতরে আপনার নিজের ওয়েটা বের করে নিতে হবে, কারণ আপনি হয়তো খুব বেশি টাইম পাবেন না। কারণ আমাদের খেলা শেষ মানে 10 তারিখে, তারপর আপনার আবার টেস্ট ম্যাচ হবে 20 তারিখ। তো ওই 10 দিনের ভিতরে আপনার 7-8টা সেশন যেভাবে আপনি নিজেকে প্রিপেয়ার করতে পারেন, মেন্টালি বলেন, ফিজিক্যালি বলেন, আপনার স্কিল ওয়াইজ বলেন, ওই ভিতরে আপনার যেভাবে হোক আপনার করে নিতে হবে। কারণ এন্ড অফ দ্য ডে আপনি একদিন পরে প্রিপারেশন নিয়েছেন, 2 দিন পরে প্রিপারেশন, এটা কিন্তু কাউন্ট করবে না। আপনি যে ওই টেস্ট ম্যাচে গেলে 12 রেজাল্ট না করেন বা করেন, ওটা কোনো সময় ম্যাটার করে না। তো আপনার নিজেরটা নিজের করে নিয়ে যেতে হবে টিম ওয়াইজ। নর্মালি ভাই সাদা বল থেকে লাল বলে সুইচ করা বা লাল বল থেকে সাদা বলে, এটা আসলে মানে আপনারা কীভাবে করেন, বা কতগুলো নেট সেশন হলে মনে হয় যে না ঠিক আছে আমি এখন রেডি? লাল বলে টাইমটা একটু বেশি লাগে, আর যারা অনেক দিন ধরে খেলে তাদের গেমটা তারা অনেক জানে। তো জিনিসটা হলো যদি আপনার গেমটা জানা থাকে, আপনি লাল বলে আপনার গেম কী, তখন জিনিসটা ইজি হয়। নতুন বলে একরকম গেম, বলটা পুরান হলে একরকম গেম, স্পিন একরকম গেম, ওই জিনিসগুলো জানা থাকলে তখন আপনি ওই অনুযায়ী আপনি প্রিপারেশন নিতে পারবেন। তো ওই জিনিসটা যদি না জানে তখন ডিফিকাল্ট হয়, তখন একটু পাজেল হয়ে যায়। তো ওই জিনিসটা জানলে আপনার জন্য ইজি হয়ে যায় যে আপনি লাল বলে গিয়ে সাদা বলতে লাল বলে গিয়ে আপনি কী প্রিপারেশন নিচ্ছেন, কোন দিক দিয়ে খেলবেন, কোন কী করবেন না করবেন। এক্স্যাক্টলি। এবং আরেকটা টেস্ট চ্যাম্পিয়নশিপ সার্কেল শুরু হচ্ছে, এবং সে জায়গা থেকে লাস্ট সার্কেলও বাংলাদেশ কিন্তু বেশ ভালো খেলেছিল পাকিস্তানের সাথে জয়, এবং আপনি যখন ক্যাপ্টেন ছিলেন ওই টাইমে নিউজিল্যান্ডের সাথে জয়টা একটা খুব বড় রোল প্লে করেছিল টেস্টে। এবং একটা সময় বলা হতো যে ওয়ান ডে ফরম্যাটটা আসলে বাংলাদেশের স্ট্রং জায়গা, কিন্তু এখন আবার বলা হচ্ছে যে না, টেস্ট ক্রিকেটটা বরং বাংলাদেশ ভালো খেলে। এর পিছনে একটা বড় অবদান যে পেসাররা যেভাবে উঠে এসেছে, এবং আপনি যখন ক্যাপ্টেন ছিলেন তখন দেখতাম যে 2-3 জন পেসারকে আপনি রেগুলার খেলাতেন, বোলিং করাতেন, ফলে তারা একটা কনফিডেন্স পেয়েছে, পরে তারা আসলে পারফর্ম করতে পেরেছে। এইটাই কি আসলে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে এই এগিয়ে যাওয়ার পিছনে একটা বড় রোল প্লে করেছে বলে মনে হয়? আপনি আমার কাছে মনে হয় আপনি এক্স্যাক্টলি ভালো পয়েন্টটা ধরেছেন। টেস্ট ক্রিকেট আপনি যদি দেখেন, ওয়ার্ল্ড ক্রিকেট যারা টেস্টকে ডোমিনেট করে তাদের কিন্তু সবারই পেস বোলিং লাইনে ভালো। তো আমাদের টেস্ট টিমটা আগের চেয়ে বেটার হচ্ছে, মানে পুরোপুরি বেটার হয় না, আরও ইমপ্রুভ করার অনেক জায়গা আছে। অ্যাটলিস্ট আমরা আগের চেয়ে কিছুটা বেটার হয়েছি। একমাত্র বেটার হওয়ার কারণটা হলো আমাদের পেস বোলিং ডিপার্টমেন্টটা অনেক স্ট্রং হয়ে গেছে আগের চেয়ে, এটার কারণে আর কোনো। এবং এই জায়গাটাতে যেহেতু এখন বেশ কয়েকজন ভালো পেসার আছেন, ফলে টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎটা আপনি বাংলাদেশের কোন জায়গায় দেখেন? একটা সময় যেহেতু আমরা ওয়ান ডে ফরম্যাটে টানা ডোমিনেট করেছি, এখন আসলে যেই পেসার আছে দেশের বাইরে, তাদেরকে নিয়ে আসলে টেস্ট ক্রিকেটে ডোমিনেট করা সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। সেখানে ব্যাটসম্যানদের, আমাদের খালি বোলার আপনার ইমপ্রুভ করলে হবে না। আপনি যদি দেখেন টেস্ট ম্যাচে আমাদের ব্যাটিংটাও খুব কনসিস্টেন্ট না, তো আমাদের ব্যাটিংটা আরও কনসিস্টেন্ট করতে হবে, তখন কি বোলাররা আপনার ওই ফ্রিডম নিয়ে, ওই চ্যালেঞ্জ নিয়ে বলটা করতে পারবে। রানটা কম হয়ে যায়, ব্যাটসম্যানের যখন কনসিস্টেন্ট থাকে না তখন বোলারদের জন্য ডিফিকাল্ট হয়ে যায়। আগে যেটা হলো বোলাররা কনসিস্টেন্ট ছিল না, যেখানে আমরা হয়তো সমানে ম্যাচ হারতাম, হয়তো কম্পিট করতে পারতাম না। এখন আমরা বোলারদের কারণে ম্যাচ কম্পিট করতে পারি, মাঝে মধ্যে আমি জিতিও। তো এই জায়গায় যদি আরেকটু আমাদের ব্যাটসম্যানে যদি আমরা কনসিস্টেন্ট হতে পারি, তাহলে আমাদের খেলাটা আরও, টেস্ট ক্রিকেট খেলাটা আরও উপর দিকে যাবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.